That time I'm not come back in Bangladesh. I was going in Kuwait. Then I'm there in Kuwait in 20 years. তবে আমার অনেক ভালো হয়েছে, অনেক জ্ঞান পাইছি যেটা বাংলাদেশে আছে, কিন্তু এই জ্ঞানটা আমি পাইতাম না যদি আমি কোটিপতি হইতাম। এত বড় বড় মানুষের সাথে চলেও আমি মনে করেন আমি নিজের এখন অনেক সুখী মনে করি, ধন্য মনে করি যে আমি থ্যাঙ্কস গড আমার তুমি এই জায়গায় নিয়ে এসছো। আমার নাম হচ্ছে মোহাম্মদ আউলাদ হোসেন, বাড়ি হচ্ছে চনপাড়া। আই এম 20 years out of country. 1989 I am going in Iraq. That time Iraq and Kuwait fighting. That time I am still in Iraq. That time I am not come back in Bangladesh. I was going in Kuwait. Then I am there in Kuwait in 20 years. I am ওয়ার্কিং রিক্সা। ওয়াই সমস্যাগুলো হচ্ছে আমি যা কাজ করেছি এতদিন, আমার ফ্যামিলিটা একটু গরিব ছিল। ফ্যামিলির সবার জন্য টানতে টানতে আমার একটু সমস্যা হয়ে গেছে। 6 ভাই আমরা, আমার ভাইয়েরা এই পড়াশোনা এগুলা করতে করতে আমি একটু হয়ে গেছি। আমি ব্যাংকে অ্যাকাউন্টও করি নাই এত বছর, মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। সেখান থেকে মনে করেন আমি দেশে এসে আর কিছু পাই নাই। দেখা গেছে আব্বা আম্মা জায়গা জমিন করছে, তারপর এগুলা সবাই মালিক হয়ে গেছে। অ্যামাউন্টটা আমার তো খেয়াল নাই। আমি কুয়েত পুলিশ একাডেমিতে অনেকদিন ছিলাম, সরকারি চাকরি করছি ওইখানে আমার মনে করেন 15 বছরের মতো সার্ভিস আছে পুলিশ একাডেমিতে। তা আমি ওই টাকা যে পাঠাইছি এটার কোনো অ্যামাউন্টটা আমার কাছে সঠিক নাই। মানে মনে করেন 10,000, 20,000, 40,000, 50,000। দেখা গেছে বোনের বিয়ে হইতেছে, আমি 1 লাখ টাকা পাঠাইছি। আমার একটা জমি কিনবো, ওইখানে 2 লাখ টাকা পাঠাইছি। এরকম ভাবে পাঠাইছি যে 20 বছরের ভিতরে কত পাঠাইছি আমি অ্যামাউন্টটা আমার সঠিক খেয়াল নেই। এটা তো হবে 1-2 কোটি টাকা তো হবে। পরে আমি এখানে আসার পরে যখন নাকি মনে করেন আমি চাইছি আমার ফ্যামিলিটারে একসাথে রাখার জন্য, ভাইয়েরা যখন বিয়ে করছে তখন তো আর একসাথে সবাই থাকতে পারতেছে না, তখন সবাই আলাদা হয়ে গেছে গা। আমার তো আর এই বাংলাদেশে কোনো জবও নাই, কিছু নাই। আমি তো এখানে বেকার হয়ে গেছি। সমস্যার পড়াতে আমি মনে করেন ওইখানে ড্রাইভ ট্যাক্সি চালাইছি আবার কুয়েতে। এই জন্য মনে করেন আমি এখন আমি অটো চালাইতেছি, বাংলাদেশের লাইসেন্সও আমার কাছে নেই, বুঝছেন। দ্যাটস ওয়াই লিটল প্রবলেম কামিং মাইসেলফ। এখন আমার পরিবার, আমি আমার 2টা মেয়ে আছে আর আমি আমার ওয়াইফ। আমি প্রতিদিন 1,800 টাকা কাজ করতে পারি। আসলে এই জিনিসটা যখন আমি ফিল করি, আই এম গোয়িং টু বি ক্রেজি অ্যাবাউট ইট। ওয়েন আই এম থিঙ্ক অ্যাবাউট ইট, আমার মানে আপসেট হয়ে যায় যে কি হয়ে গেল। আল্লাহ এভরিথিং করতে পারে। তবে আমার অনেক ভালো হয়েছে আমি এই জিনিসটাতে আসাতে, অনেক জ্ঞান পাইছি যেটা বাংলাদেশে আছে, কিন্তু এই জ্ঞানটা আমি পাইতাম না যদি আমি কোটিপতি হইতাম। আমি কুয়েতের শেখ আব্দুল্লাহ মালের সাবা আমার খুব কাছের ফ্রেন্ড আসলে, এখনো ফোন দিলে আমার ফোন রিসিভ করে, কিন্তু আমি কখনো এর কাছে সহযোগিতা চাই নাই। কিন্তু এত বড় বড় মানুষের সাথে চলেও আমি মনে করেন আমি নিজের এখন অনেক সুখী মনে করি, ধন্য মনে করি যে আমি থ্যাঙ্কস গড আমার তুমি এই জায়গায় নিয়ে এসছো। সরকারের কাছ থেকে আমার তেমন কিছু চাওয়া নেই। আমার চাওয়া এটাই যে দেশের মানুষগুলো যাতে ভালো হয়ে যায়, ভালোভাবে চলতে পারে, যাতে চাঁদাবাজি সন্ত্রাসী এগুলা না হয়। আমাদের মানুষগুলোকে যেন পুরো ওয়ার্ল্ডের ভিতরে, যেমন মনে করেন বিদেশে আমাদের বাঙালির কথা বললেই এমন একটা অনীহা দেখায় তারা যে আমরা মানে একদম ফুল ডাউন, মানে আমরা কোনো মানুষের ভিতরে পড়িই না। না, আমি গোয়িং টু লাইক, আমি যেতে পছন্দ করছি, শিওর ডেফিনেটলি আমি যাবো। এখানে থেকে কি করবো বা বয়সের কারণ, বয়স বেশি হয়ে যাওয়াতে মানে এখন তো নিতেছে না। করোনার পরে এই সমস্যাগুলো দাঁড়াইছে। করোনা হওয়ার পরে দেশের বাইরে মনে করেন 50 আপ হইলে নিতেছে না।